এসএসসি পরীক্ষার্থী। আমি কোরআন পরীক্ষা দিছি 10 তারিখে, আমার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা 15 তারিখে। এজন্য আমি পড়তেছি। রাত্রে 11টা 5-এ আমি বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছি। আমার মুখ চাপ দিয়ে বাগানের দিকে নিয়ে গেছে। আমার অনেক কথা কইছিল, আমি এগুলি রাজি হই না দেখে আমার গাল ফাঁসে 2-3টা থাবড় দিছিল, সুপারি গাছের লগে একটা ডুস দিছিল। জি, ওমর কাজী। তারপরে আমি পায়ে ধরছিলাম, বাবা ডাকছিলাম, অনেক কিছু করছিলাম, তারপরও মানে না, আমার সাথে জোর জবরদস্তি করছিল, নির্যাতন করছিল অনেক। শাস্তি চাই, ফাঁসি চাই আমি, যাতে আমার সাথে যেটা হয়েছে আর কারোর সাথে যেন না হয় এরকমটা। আমার নাম শাহজাহান, আমাকে বাসা খাসমান মির্জাখালী, 6 নং ইউনিয়ন। মায়া পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। তারপর 11 তারিখ পড়ছে, পরে আবার বাইরে গেছে ফিসি দিয়ে আইয়া, তারপরে দিয়া আউল দিয়েছে ফিসি দিয়ে আইয়া, তারপরে মুখ সাইফা দিচ্ছে গাঁছা দিয়া। উমর ফারুক। তারপরে দিয়া আগে আওয়ামী লীগের উমর ফারুকে ধরিয়া বাগানে নিয়ে গেছে। রাতের 11টা লাগি পড়ছে, ফরিয়া বাইরে গেছে, আইয়া গামছা দিয়ে মুখ সাইফা ধরিয়া সাইডে বাগান ছিল, বাগানের ভিতরে লেগেছে। আমি এটা সুস্থ বিচার চাই। উমর ফারুক। রাতের 11টা লাগি পড়ছে, ফরিয়া বাইরে গেছে, আইয়া গামছা দিয়ে মুখ সাইফা ধরিয়া সাইডে বাগান ছিল, বাগানের ভিতরে লেগেছে। আমি এটা সুস্থ বিচার চাই। উমর ফারুকে ধরিয়া বাগানে নিয়ে গেছে। আমি ভোলা আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতাল থেকে সিনিয়র স্টাফ নার্স। আমাদের এখানে রাত 4টা 15 এবছর এসএসসি পরীক্ষা দেয় একটা মেয়ে, সেক্সুয়াল অ্যাসাল্টে ধর্ষণ হয়ে হাসপাতালে আসছে। আমরা ওনার যে পরীক্ষা নিরীক্ষা করার সেগুলো করে অন্যান্য পদক্ষেপগুলো ডাক্তার দেখে সেগুলো আগাচ্ছে এবং রোগী এখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। লীগের হাসননগর শাখার সাংগঠনিক সম্পাদক ওমর কাজী কর্তৃক দাখিল পরীক্ষার্থীকে যেই ধর্ষণের ঘটনা ঘটেছে, এই দর্শককে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করিলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমি বর্ধমান থানা প্রশাসনকে জানাচ্ছি এবং ভোলা জেলা এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 24 ঘন্টার মধ্যে এই দর্শক ওমর কাজীকে গ্রেফতার করতে হবে।